কাইনেমেটিক্স এর সেকেন্ড ইকুয়েশন s is equal to ut plus half at square এটাকে অ্যালজেব্রিক্যালি প্রুফ করব। তো প্রথমে তো স্টেটমেন্ট রাইটিং একটা আছে, যদিও আমি এখানে মেনশন করিনি, বাট স্টিল তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম v is equal to u plus at যখন আমরা এস্টাবলিশ করেছিলাম তখন বলেছিলাম যে প্রথমে কিন্তু স্টেটমেন্ট রাইটিংটা কিন্তু মাস্ট। u v এই যে সিম্বলস গুলো তুমি যে ইউজ করছো সেগুলো কোনটা কি মিনিং ক্যারি করছে সেটা তোমাকে ফার্স্টে কিন্তু লিখে নিতে হবে। তো এখানে পার্টিকেলটা যেহেতু ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে, নট উইথ ইউনিফর্ম ভেলোসিটি, তো সেজন্য ইন এভরি মোমেন্ট ওর ভেলোসিটি কিন্তু চেঞ্জ হবে। তো আমরা এভরি মোমেন্ট বলতে আমরা ইন এভরি 1 সেকেন্ডে ওর ভেলোসিটি কিভাবে চেঞ্জ হবে না, ওর অ্যাক্সেলারেশন যেরকম আছে সেরকম ভেলোসিটি চেঞ্জের রেট, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন a, তাহলে ওই রেটে ভেলোসিটি চেঞ্জ হবে। তো আমরা এই ইকুয়েশনটা এখানে এস্টাবলিশ করার আগে আমাদেরকে চেক করে দেখে নিতে হবে যে যেহেতু ভেলোসিটিটা কনস্ট্যান্ট না, তাহলে কি কনস্ট্যান্ট? অ্যাক্সেলারেশন তো কনস্ট্যান্ট হতে অবশ্যই, কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট না, তাহলে ভেলোসিটি কোন পার্টটা কনস্ট্যান্ট সেটাকে চেক করার জন্য আমরা এখানে দেখো একটা ফার্স্ট আমরা স্ট্রেট লাইন ড্র করেছি। জাস্ট এটা একটা স্কেমাটিক ডায়াগ্রাম করতে পারো যেখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে ইনিশিয়াল ভেলোসিটি u আর ফাইনাল ভেলোসিটি v। t is equal to 0 যখন, তখন ভেলোসিটি u, আর যখন t is equal to t সেকেন্ড তখন ভেলোসিটি v হচ্ছে। তো এই দুটোকে নিয়ে যদি আমরা এভারেজ ভেলোসিটি ফাইন্ড করি, v বার is equal to u plus v সাম করলাম ডিভাইডেড বাই 2, তাহলে দিস ইজ দ্য এভারেজ ভেলোসিটি। এবার আমাদের চেক করে দেখতে হবে এই এভারেজ ভেলোসিটিটা এটা 1 সেকেন্ড পরে আর অবজারভেশনে 1 সেকেন্ড আগেও কি একই এভারেজ ভেলোসিটি থাকছে। তো আমরা যখন এখানে 1 সেকেন্ড পরে অবজারভেশনে 1 সেকেন্ড পরে আফটার 1 সেকেন্ড আমরা ভেলোসিটি কত দেখছি না u plus a, কি করে আসছে না আমরা এখানে t এর ভ্যালু 1 পুট করেছি, তাহলে v is equal to u plus a into 1 or simply u plus a, because প্রতি সেকেন্ডে a করে ভেলোসিটি ইনক্রিজ করছে। এবার যদি আমরা ফাইনাল ভেলোসিটি যখন v হয়েছে তার 1 সেকেন্ড আগে যদি আমরা আসি, তখন তাহলে ভেলোসিটি নিশ্চয়ই v minus a থাকবে, বিকজ v minus a থেকে a ইনক্রিজ করে তবেই ভেলোসিটিটা v তে রিচ করবে। তো এইভাবে আমরা অবজারভেশন স্টার্ট হওয়ার 1 সেকেন্ড পরে আর অবজারভেশন শেষ হওয়ার মানে t সেকেন্ডের 1 সেকেন্ড আগের ভেলোসিটি দুটোকে নিয়ে আবার আমরা এভারেজ ভেলোসিটি করেছি। এখানে u plus a আর v minus a এদেরকে সাম করে আবার যখন 2 দিয়ে ডিভাইড করলাম, তো তখন আমরা দেখলাম আগের বারের মতই u plus v by 2 আমাদের এসেছে। তো এখান থেকে আমরা তাহলে এই কনক্লুশনে রিচ করতে পারলাম যে তাহলে though the particle is not moving with uniform velocity but it is moving with average constant velocity, তো এখানে average velocity টা কনস্ট্যান্ট থাকছে। তো সেই জন্য আমরা এখানে যখন ডিসপ্লেসমেন্ট ইন t সেকেন্ড ফাইন্ড করছি, যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যেত আমরা তখন কি করতাম, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম, কিন্তু সেখানে আমরা এখানে এটা লিখতে পারবো না যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট না, সেই জন্য আমাদের এখানে লিখতে হয়েছে এভারেজ ভেলোসিটি ইনটু টাইম। তাহলে এভারেজ ভেলোসিটি u plus v by 2 ইনটু t লিখলাম। এবার এই থার্ড স্টেপে এসে তোমাদেরকে কিন্তু একটা দেখো চেঞ্জ হয়েছে, আমরা v টাকে সরিয়ে দিয়ে v এর জায়গায় u plus a t কে আমরা সাবস্টিটিউট করেছি। এখানে কিন্তু অতি অবশ্যই তোমাকে ডেরিভ করার সময় মেনশন করতে হবে যে as v is equal to u plus a t, বিকজ এখানে v এর জায়গায় u plus a t আমরা পুট করেছি। তারপর u plus u that is 2u by 2 plus at by 2 করা হয়েছে হোল মাল্টিপ্লাইড বাই t। তারপরে স্টেপে এসে এই 2 দুটো ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে শুধু u এর সঙ্গে t মাল্টিপ্লাই বাই ut প্লাস এখানে 1 বাই 2 টা হাফ করে আমরা বাইরে রেখেছি, at এর সঙ্গে t কে মাল্টিপ্লাই করেছি, then finally it becomes s is equal to ut plus half at square. So this is the process of establishment of second equation of kinematics by using algebra. Thank you.